আমি অন্তরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এখন হচ্ছে অংশুর লেট নাইট বার্থডে পার্টি। এখন বাজে 12:25 মতো বাজে। আর হঠাৎ করে আমরা ঠিক করলাম আমি অংশুর লেট নাইট বার্থডে পার্টি হবে। অংশুর বাবা অংশুর জন্য কেক নিয়ে আসছে বহরমপুর থেকে। অংশু এখন কেক কাটবে, তাই তো? আমার বাবা আছে। বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড, বার্থডে পার্টি বলে কথা। কারো চোখে বিন্দু মাত্র ঘুম নেই, সবাই লেগে পড়েছে ডেকোরেশনে। তবে অংশুর বাবা অর্থাৎ সুরজিতের আসতে একটু দেরি হবে, 2-2:30 তো বাজবেই। বার্থডে? কার বার্থডে? অংশুর না আর্যর? আর্যর বার্থডে? অংশুর বার্থডে। আর অতক্ষণ ওদেরকে জাগিয়ে রাখা সত্যিই খুব মুশকিল হবে। বাচ্চারা তো হয়তো ঘুমিয়েই পড়বে, তবে ডেকোরেশনটা হয়ে যাক, কারণ কালকে তো একটু রান্না বান্না তো করতেই হবে, তখন আর সময় পাবো না। তাই আজকে ডেকোরেশনটা হয়ে গেলে বেশ ভালোই হবে। তবে বাচ্চাগুলোর উৎপাতে কতগুলো বেলুন যে অবশিষ্ট থাকবে কালকে পর্যন্ত, এটাই হলো ভাববার বিষয়। সব লন্ড ভন্ড করে দিচ্ছে। মাইলি হাই হাই। ঠাকুরঘর থেকে এই টি টেবিলটা নিয়ে এলাম। সে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিনেছিলাম বাবার সাথে গিয়ে পছন্দ করে। কিন্তু টি টেবিলটা আর রাখা যায় না, বাচ্চাগুলো এত উৎপাত করে, কখন যে পা ভেঙে বসে থাকবে, কাঁচটাও ভেঙে ফেলবে, শুধু ভাঙা তো নয় হাত পাও কেটে ফেলবে, তাই সরিয়ে রাখা হয়েছে। তো যা বলা, সুরজিতের আসতে একটু দেরি হলো, আর অংশুকে ওঠানো হলো, বাকি আর কাউকে ওঠানো হয়নি, সবাই ঘুমোচ্ছে। তো অংশু কেকটা কেটে নিলেই তারপরে ওকে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হবে আর কি। তো সকালটা শুরু হলো মেয়ের আঁকা একটা ছবি দিয়ে। তো সন্ধ্যে স্ন্যাক্সে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই করব, তাই আলুকে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা আর গোলমরিচের রস দিয়ে মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তারপর কি দুপুরবেলায় বাচ্চাদের ফটোশ্যুট সেরে নিলাম। তারপরে এবার নানের জন্য ডোটা রেডি করে নেব। এখন থেকে ডোটা রেডি করে না নিলে পরে নানটা ভালো হবে না। তাই 3 চামচ ইস্ট, 3 চামচ চিনি, 6 কাপের মতো ময়দা, বাটার, তেল আর লবণ দিয়ে এবার ডো তৈরি করে নেব। আর বাচ্চা তো আমাকে করতেও দেবে না, মানে তখন থেকে আমার সঙ্গে করে যাচ্ছে, আর এটা ভালোও লাগে। বাচ্চারা কিন্তু এইসব অ্যাক্টিভিটিতে ভীষণ মজা পায়। তো আমার ডো রেডি হয়ে গেছে, তেল মাখিয়ে এবার আমি ঢেকে রেখে দিলাম। এবার সন্ধে হয়ে গেছে, কেক কাটার প্রস্তুতি শুরু। আর অংশুর জন্য এই যে স্পাইডারম্যান কেক অর্ডার দিয়েছিলাম, আর এই পেস্ট্রি, চকলেট, বিভিন্ন রকমের স্ন্যাক্স সবই রয়েছে। চলুন এবার বার্থডে বয়কে বসিয়ে দিই কেক কাটার জন্য। আজকে অংশুর বার্থডে। অংশুর বার্থডে তো ইয়ে করো, ইয়ে করো। ও বাবা, কত কিছু হয়েছে, কেক, পেস্ট্রি, চকলেট, চিপস। বাবা এখনো বাকি আছে, সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই, বাটার নান আর কি পনির বাটার মশলা। হ্যালো, হ্যাপি বার্থডে। ও বাবা, আমার বাবার 600 সুগার, ইনসুলিন নেন, ভীষণই মানে হাই সুগার। এখন বাবার বেশিরভাগ সময়টা অসুস্থতার মধ্যে দিয়েই কাটে, আর আমাদের ভীষণ টেনশনও হয়, হওয়াটাই স্বাভাবিক।
খেতে দাও তিনজনকে দিয়ে চলে যায় খাওয়া। চলো নাও যাও বসো ওইটা। তো আমি এদিকে পনির বাটার মশলা করব বলে পনিরগুলোকে আগে ভেজে নিচ্ছি, হালকা করেই তেলে ভেজে এবার গরম জলে দিয়ে দিব, তাতে পনিরগুলো বেশ নরম হবে। তারপর সেই তেলেই পেঁয়াজ, রসুন, আদা, কাজু, টমেটো একটু হালকা করে নেড়ে নেব। এবার এটাকে মিক্সি করতে হবে। একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল, যাতে কালারটা ভালো হয়। আর এই পনির বাটার মশলা খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম লবণ, হলুদ। আমার প্রায় হয়ে গেছে, এবার মিক্সি করে নেব। আবার তেল দিয়ে দিলাম বাটার, যেহেতু বাটার পনির বাটার মশলা, তাই একটু বাটার তো দিতেই হবে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার এই মশলাটা মা মিক্সি করে নিচ্ছে। আর এদিকে ফ্রাইং প্যানে পেঁয়াজ আর টমেটোটা প্রায় গলে আসছে। তো মিক্সি করা মশলাটা যে একটু ছেঁকে নেব, সেই সময় আর হবে না, সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আবার সেই মশলাটা দিয়েই দিলাম। মানে আমার আর ছাকা হলো না, ছাকলে একটু স্মুথ হয় ব্যাটারটা, দারুণ লাগে। তো এদিকে আমি এবার নান করে নেব। দেখছেন কি সুন্দর ফুলেছে। এবার আমি এরকম করে বেলে নেব গোল গোল করে, ওপর থেকে কালো জিরে আর ধনেপাতা দিয়ে আরেকবার একটু বেলে নেব। দিয়ে উল্টো দিকে একটু জল লাগিয়ে এবার তাওয়াতে দিয়ে দেব। তাওয়াতে জল লাগিয়ে দিলে বেশ আটকে থাকে, আর এইভাবে আমি সেঁকে নিলাম। হয়ে গেছে, একটু বাটার লাগিয়ে দিচ্ছি। আর এই নানটা খেতে কিন্তু দারুণ টেস্টি এবং নরম তুলতুলে হয়। আর বাবাকে দিয়ে দিলাম খেতে। এবার অংশুকে তার মা একটু পায়েস খাইয়ে দিবে। দুপুরেও খাইয়ে দেওয়া হয়েছিল, দুপুরে ভাতের সঙ্গে পায়েস প্রথমে খাইয়ে দিয়েছিলাম। তো এবার আমি আর মা বসবো খেতে, সবার খাওয়া হয়ে গেছে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর 2 দিন থাকবো ফারাক্কায়, দিয়ে আবার ব্যাক টু তমলুক। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।